বাংলাদেশেরই একজন, ওকে স্কলার বলা গুনাহ হবে, ভণ্ড, বলছে মুসলমানেরা যে রমজান মাসে 30টা সিয়াম রাখে, 30টা সিয়ামের কথা কি কোরআনে আছে? নাউযুবিল্লাহ মিন যালিক। 30 রোজা কোরআনের কোথাও নাই। আগে রোজা কি বুঝতে হবে? এখন আপনার সিরকিরমিগুলা কত কষ্ট করতেছে আপনার পেটের ভিতরে না খাইয়া। আপনি কিয়ামতের মাঠে এই সিরকিরমিগুলা যদি দাঁড়ায় কয়, খোদা আমি হোসাইনের পেটে ছিলাম কাকরাইলের মোড়ে, কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই, আম করে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া? বাংলাদেশেরই একজন, ওকে স্কলার বলা গুনাহ হবে, ভণ্ড, বলছে মুসলমানেরা যে রমজান মাসে 30টা সিয়াম রাখে, 30টা সিয়ামের কথা কি কোরআনে আছে? নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য এটা আনলাম যে ইয়াস্তামিউনাল কাউল, যারা শোনে আলোচনা, শুনলেই হবে না, ফায়াত্তাবিউনা আহসানাহু, উত্তমটা গ্রহণ করতে হবে। ওইটা শুনতে শুনতে যদি ওইটার সাথে মাতিয়ে যান, আপনি তো স্লিপ করবেন, রাস্তা ভুল করে অন্যদিকে চলেন। এই জন্য সবটা শুনতে নাই আর সবার সাথে থাকতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার যারা ঈমান আনছো, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। এটা তো মিথ্যাবাদী। রমজানের 30টা সিয়ামের কথা আল্লাহ জাল্লা শানুহু কোরআনে কি বলেছে? এই প্রশ্ন করার সাহসটা দিল কে? সূরা নাহাল 78 নম্বর আয়াত, সূরা আন-নাহাল 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ওই সময় তো বলনি যে কোরআনের ভিতরে 30 রোজার কথা কথায়, শুধু কি এইটুকু? আরও একটু সবার নলেজে দেওয়ার জন্য বলছে পেটের ভিতরে কৃমি আছে না, ওর কৃমি নিয়ে টেনশন, কৃমি বিশেষজ্ঞ বলছে ওগুলো দিনের বেলায় ক্ষুধার জানায় কাউ কাউ করে, আত্মনাদ করে, অথচ কাকরাইলে কত দোকান কত খোলা আছে, ওইটা খাইলেই ওগুলো বেঁচে যেত। যদি আল্লাহ তোমার জিজ্ঞাসা করে, তুমি সিয়াম রাখছো কিন্তু তোমার পেটের কীড়াগুলোকে কষ্ট দিয়েছে কেন, আপনি জান্নাত যাইতে পারবেন? কি ওয়াজ! এগুলো শুনতে নাই।